যাদের আত্মদানের বিনিময়ে ডিসেম্বর মাস আমাদের কাছে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল, সেই মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। 2024 সালে যাদের আত্মত্যাগের বিনিময়ে একটি পরিবর্তন এসছে, পরিবর্তনের সূচনা হয়েছে, সেই বীর যোদ্ধাদের প্রতি। আমরা আসলে একটা ক্রান্তিকাল অবস্থান করছি। আমি সেদিন বলছিলাম যে আমরা যে বর্তমান অবস্থান করছি, এই বর্তমানটা খুবই ভয়াবহ বর্তমান। খুব কম মানুষের মুখেই আমরা আশার কথা শুনি, খুব কম মানুষের চোখে আমরা আশার দীপ্তি দেখি। বেশিরভাগ মানুষই, অধিকাংশ মানুষই কেমন যেন একটা ম্রিয়মান অবস্থায় চলে গিয়েছে, যেন কোনো আশা নেই, যেন কোনো ভরসা নেই। ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা একটি আশার জায়গা খুঁজে পেয়েছি গাজীপুর সাংবাদিক পরিষদের মাধ্যমে। যে সাংবাদিক পরিষদ ঘোষণা দিতে পেরেছে সত্য এবং সুশীলের পক্ষে। সত্য এবং সুশীলের পক্ষে থাকাটা কিন্তু খুব সহজ কথা নয়। সত্যের পক্ষে থাকা মানে হচ্ছে নির্মোহ থাকা, সত্যের পক্ষে থাকা মানে হচ্ছে নির্ভীক থাকা। মোতাহার হোসেন চৌধুরী সংস্কৃতির কথায় একটা কথা বলেছেন, হুবহু আমার মনে নেই, কিন্তু কথার মানেটা এরকম যে আমার দলের কেউ যখন অন্যায় করে আমি তখন সেটাকে অন্যায় মনে করি না। আবার একটা মানুষ হয়তো ঠিক করেছে কিন্তু সে আমার দলের নয়, আমরা সেটাকেও ভুল বলার চেষ্টা করি। তাই এই যে এটিকে কি বলে, দল কানাকথা বা দলের প্রতি অন্ধ আনুগত্য। তাই কোনো অন্ধ আনুগত্য আসলে সত্য প্রকাশের সহায়ক নয়, এবং কোনো অন্ধ আনুগত্যই আমাদেরকে প্রগতির দিকে নিয়ে যায় না, আমাদের জন্য সুন্দর তৈরি করে না। সাংবাদিকরা সেই জায়গা হচ্ছে, আমরা বলি সমাজের আলোকবর্তিকা স্বরূপ। আমরা সংবাদপত্রকে বলি সমাজের দর্পণ। আমরা যদি একটু অতীতের দিকে তাকাই, তাহলে এই যে বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল, কিংবা সমাচার দর্পণ, কিংবা সংবাদ প্রভাকর, এই পত্রিকাগুলো কেন তৈরি হয়েছিল? প্রত্যেকটা পত্রিকা তৈরির পেছনে একটা উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য থাকে। তারা কিছু আদর্শ উদ্দেশ্য সেই পত্রিকার মধ্য দিয়ে প্রকাশ করতে চায়। যেমন আমরা যদি সংবাদ প্রভাকরের কথা বলি, ঈশ্বরচন্দ্র গুপ্তের পত্রিকা। সংবাদ প্রভাকর নারী শিক্ষার পক্ষে ছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত নিজে আবার ব্যক্তিগতভাবে নারী শিক্ষার পক্ষে ছিলেন না। এটা একটা অদ্ভুত মজার ব্যাপার। যেদিন পত্রিকায় নারী শিক্ষার কথা বলছেন, কিন্তু ব্যক্তিগতভাবে আবার তিনি নারী শিক্ষার বিরোধিতা করছেন। আমরা যদি প্রমথ চৌধুরীর সবুজ পত্রের কথা বলি, যে সবুজ পত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ চলিত ভাষায় লেখা শুরু করলেন, অর্থাৎ একটি পত্রিকা একটি ভাষা রীতিকে পাল্টে দিতে পারে। আমরা যদি নজরুলের ধূমকেতুর কথা বলি কিংবা লাঙ্গলের কথা বলি, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে